আমার এই জামাইটারে নিয়ে আর পারি না, কাজ কাম কিচ্ছু করে না, সারা দিন খালি ঘুরে ফিরে মানুষের পিছে পিছে ঘুরে। রান্না বান্নার তো কোনো খবর নাই, ঘরে কোনো বাজার হাটের খবর নাই। প্রতিটা দিন কি এইভাবে ভালো লাগে এই মাঠে আইসা আইসা শাক পাতা টুকাইতে? বিয়ে কইরা আমার জীবনটা একবারে তেজপাতা হয়ে গেল। থাকে থাকে মনটাই চাই জামাইটারে ডিলিট করে দিয়ে দি, কিন্তু পারি না, খালি পোলা পানির লাগে। পোলাটা যদি না থাকতো এই জামাইটারে কবে যে বিদায় করে দিতাম, দিয়ে একবারে যাইতাম এক দেশ বিলে চইলা। গরমের দিন এমনিতেই গরম, ওই জঙ্গলের মধ্যে বাতাস নাই এক ফোঁটা, বাবারে বাবা। ওটা হলে পরে সংসার আর ভাল লাগে না, এত অশান্তি সংসারে কি ভালো লাগে? মানুষগো কত শান্তি, জামাই সবকিছু আইনে দেয় ঘরের মধ্যে। আর আমার জামাই কপাল গুনে পাইছি একখান জামাই, সুখ নাই। আজ কতদিন ধরে বিয়ে হয়েছে, একটু সুখ পাইলাম না, একটা দিন শান্তি পাইলাম না। কে আবার ওদিকে কথা কয়? আপনাকে খেতে আমি যাই নাই, আমি মাঠের মাঝখানে এই জঙ্গলের মধ্যে আছি। খালি দেখলি মনে করে অগ খেতে গেছি, আমি মনে হয় অগ খেতে একলাই আছে, আর কারো খেত নাই। বাবা গো, এত গরম কে, গাছের একটা পাতাও নড়তেছে না। যে গরম পড়া পড়ছে রে বাবা, অস্থির লাগতেছে। তাড়াতাড়ি করে বাসায় যাই আগে গোসল দিই। এই শাক কটা নিয়ে যায় ভাজি করে, তারপরে পোলারে খাওয়ান দিতে হইব। পোলা না জানি আবার কান্না করে, পোলারে তো রাখ খাইলাম, নিয়েও তাইলাম না। পোলা তো জানেও না যে আমি বাগানের মধ্যে আছি। তাড়াতাড়ি যাইতে হইব, তাড়াতাড়ি করে উঠে এলে। কাপড় আবার কোন দিক গেল, গরমের ঠেলা কাপড়ও ঠিক থাকে না। কত যা হয়েছে, হাতে লাগে কি বাজে, কি ব্যাপার? এই পিছনে যা লাগতেছে কে? জঙ্গলের মধ্যে আবার, না না, আমার তো এই সময় এটা হওয়ার কথা না, এখনো তো তারিখ বাকি রয়েছে। ও মা, ও বাবা, কি এটা কামড়াইতেছে কে? চলতেছে, কি ঢুকলো এটা? আবার ঝোঁক মুখ ঢুকলো না তো? এই যে এই বাগানে তো এমনিতে ঝোঁক আছে, এখন আমি কি করে? না বাবা রে বাবা, চমকিতেছে খালি। আশেপাশে তো একটা লোকজন দেই না, কেউ আছে নাকি গো? একটু দাও তো, আবার কি হলো ভিতরে কি জানি ঢুকছে, খালি কামড়াইতেছে আর চুলকাইতেছে। ও বাবা গো, বাড়ি যাবো কেমনে? ওরে বাবা, ও বাবা, কেউ আছে নি? দেখো আমার কি জানি হইছে, কিছু কামড় দিছে জানি। ওরে বাবা রে, ভিতরে ঢুকে গেছে। চিল্লাই কেডা? সুরজের বউ না? তো জঙ্গলে বুঝে চিল্লাই কি লিগা? ওরা কি সাপে টাপে কামড় দিল নাকি? এ ভাবি, কি হয়েছে? আইতাছি। আরে কেউ নাই বেঁচেছে। এ ভাই, কেউ কি আসেনি? আমার ভিতরে কি জানি ঢুকছে। ওরে বাবা রে, ও ভাই ও ভাই, তাড়াতাড়ি আমার ভিতরে কি জানি ঢুকছে, বার করে। আরে ভাবি থামো, তুমি এই জঙ্গলের মধ্যে আইছো কি লিগা? আর ভাই কোয়েন না, সাগুড়াইতে আসছি, কটা সাগুড়েছি তাও তো পড়ে গেছে সব, কি হয়ে গেল? ও ভাই, ও বাবা, ওরে কি আমার কোন কইতে পারি না, আপনি দেন না কি হয়েছে, ভিতরে কি জানি ঢুকছে। দেন তো কি ঢুকছে ভিতরে। ভাবি আগে দেখতে দেন তো। আরে দেন দেন, কি জানি ঢুকছে এটা, আরে খালি কুটকুট করে কামড় দিচ্ছে। আরে কুটকুট জিনিসটা ভাবি এরকম করতে আগে দেখতে দেন, আসলে কি ওইটা আগে দেখতে হইব তো আমার। ওরে বাবা রে, ওই ভাবি, হ্যাঁ সর্বনাশ। কিছে? আরে ভাবি আপনার তো যোগ গেছে। আয় আয়, কি কই যোগ ঢুকছে? ও ভাই তাড়াতাড়ি বার করো, তুমি বার করো তাড়াতাড়ি, আমার যোগটা বার করে দাও। ও বাবা, তাড়াতাড়ি আমার যোগটা বার করে দেন। আরে ভাবি শোনেন শোনেন, এই যোগটা হইলো গিয়া চীনা যোগ, এটা তো পাইনা যোগ না যে দাম করে বাইরে হইব। চীনা যোগ আপনি এনতে যদি এখন ফুটে বাইর করে কন্ত ভাবি। আমি তো ভিতরে চলে যাবো, আমি তো মরে যাবো। হা হা হা। আমি মরে গেলে আমার পোলারে দেখবো কেটা? আরে ভাবি, এই যোগ তো বাইর করতে হইব লবণ পানি দিয়া। এখন লবণ পানি পাবো কোয়েনে? আমাকে বাড়ি তো সেই ওই দাগে। যাইতে যাইতে তো আমার অবস্থা খারাপ, আমি কিন্তু দাঁড়াতে পারতেছি না। ভাবি কি জানি আপনি মনে করেন, কওয়া যায় না। বিষয় হলো কি শোনেন, আমি তো হলাম
উপকার করা মানুষ তাই না? ও, চিবি ধরেন চক্র উপরে যাইবো গা। শুনেন ওই লবণ পানি যেহেতু নাই তাহলে আমার কাছে লবণ পানির ব্যবস্থা আছে, আমি কি ওটা দিয়ে জোকটা ছাড়াই দিব? আরে কি করলেন আপনি? লবণ পানির ব্যবস্থা আছে, তাড়াতাড়ি বার করেন। আমি কিন্তু আর পারতেছি না। ভাবি শোনেন, লবণ পানিটা যে আমি বাইর করুম মন থেকে যে দিমু ওটা তো সরাই তুই বোঝাই কাটা না, আসলে তো পাবো ও এ ভাই, খালাই থেকে বার করতে পারবেন না? এই জিনিসটা তো আমি দেখছি, খাড়ায় থাকে ধরে দৌড়ে বাইর করুন যাইতেছে না, ওটা আপনারা শুয়াইয়া পাটা সরাইয়া, হ্যাঁ, সুন্দর করে জোকটা যেমনি যেমনি যাইতেছে ও ভাই, আমি খালাই, আমার ঠ্যাংটা আপনার ঘাড়ের উপর উঠে। নেন নেন, আপনি বার করেন, বার করেন। আরে এমনি হইতো না রে ভাবি, এমনি হইতো না, আপনারা সুন্দর করে শুয়াইয়া পরে বাইর করুন। ভাই দেরি করেন না, এটা তাড়াতাড়ি বার করেন। আমি আর পারতেছি না, ওরে ব্যথা রে, কামড়ে। শুয়ে পড়ে আসেন আসেন আসেন। ভাবি শুয়ে পড়ে ওরে বাবা। ও, যে ভাবি হ্যাঁ, যোগটা যে আমি বাইর করুম, হ্যাঁ, হ্যাঁ, যোগটা বাইর করতে হলে কিন্তু ওই যে চীনা যোগ তো, চীনা যোগটা ছাড়াই এমনি আটকে থাকে, ওটা ছাড়াই দিলে টাইনে ছাড়াই দিলে ভাই টাইনে বার করবো না, কেসে বার করবো, যেমনি পারো তুমি তাড়াতাড়ি আমার এটা বার করে দাও। আচ্ছা থাক পারাও সাফারো। শোনো ভাবি, হ্যাঁ, যোগটা আমি মাথাটা যখন এমনি বাজামো, হ্যাঁ, এমনি টান দেবো, তুমি কিন্তু কাপ পরে ছেড়ে থাকো, বুঝছো না? আচ্ছা। ওরে ব্যথা রে, ওরে বাবা রে। এ ভাই, তুমি কোন যোগ বার করতেছো? আমি তো ব্যথা পাইতেছি। আহা ভাবি বুঝতেছো না কেরে? শোনো এটা হলো চীনা যোগ, এটা পাইনে যোগ না। চীনা যোগটার মাথায় লবণ পানিটা দেওয়ানোর পরে যোগটা পেঁচকে গিয়ে বাইরে হবে, বুঝছো? এটা একটু শক্তি লাগবো, তুমি একটু কথা সহ্য করে থাকো, যোগটা বাইর করবার দিও। হুম। চিনা যোগ পাও আর যে যোগই হোক, তুমি টাইনা বার করো তো। আমি আর যোগের ব্যথা সইতে পারতেছি না। কিন্তু এই একটা কথা বুঝলাম না, যোগের চাইতে তুমি তো ব্যথা বেশি দিতেছো। ওরে বাবা গো। ভাবি যোগ মনে বাইয়া গেছে, ওড়ো বাবারে, ওড়ো। কোন যোগ ধরছিল রে বাবা? হ্যাঁ, এ কি কি ভাবি যোগ বাড়িছে না? যোগ বের করতে গিয়ে আপনি এ কি করছেন? কি করছে? শব্দ ভিজে মাইকিয়া লইছেন একবারে। ওজনাকে ভাবি, তোমার ওই চীনা যোগটা বাই করবার লেগে আমার সব লবণ পানি কড়কড় কড়কড় করে ঢেলে দিছি। ধরমি, আপনি এর কি কামটা করছেন? কে? আপনার বিবেকে একটু বাজলো না? আপনি যোগ বার করতে গিয়ে আপনি অন্য কিছু ফালিয়ে দিছেন। রে গন্ধ। বন্ধু আর মন্দ যেটাই কও, এই যোগ বাই করবার লেগে লবণ পানি দেওয়া ছাড়া উপায় ছিল না তো ভাবি। এ ভাই, আমি এই শাড়ি পরে যাইতে পারবো না, আমার লঙ্গি দেন, আমি লঙ্গি পরে বাঁচতে যাবো। ভাবি এটা কোনো কথা, এটা কোনো কথা, আপনি আমার শাড়িটা মাকে ফেলেন নাকি? এটা কোনো কথা ভাবি, আপনি 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 আমি কামটা ঠিক করলেন, কোন দিন কি কামটা করলেন? আপনি উপকার করতে আর আরো অপকার করে ফেলাইলেন। বুঝছি, ওই যে সমাজে মানুষে কয় না উপকারে কোন গাড়ি ধরে আনো ডট ডট কইলাম না, হ্যাঁ, উপকার করছো তোমার ভাবি, এখন তুমি কইতাছো যে আমার এই হইছে সেই হইছে বিজাই দিছো, যাও তোমার ভুল হইছে তোমার উপকার করা। ভাই হ্যাঁ। রাগ করেন না, কে? যোগ বার করছেন ঠিক আছে, কিন্তু যেই কামটা করছেন প্রথমে একটু কষ্ট পাইছি, কিন্তু পরে মজা পাইছি। ঠিক আছে ভাবি। কিন্তু তবে ভাই, কি? আপনার জিনিসটা কিন্তু অনেক বড় আছে। আরে ভাবি আপনার জিনিসগুলো অনেক বড় আছে, শুনেন, মাঝে মাঝে শাক তোলার নসলা কইরা আই, আমিও জঙ্গলেই থাকুম না, আচ্ছা ঠিক আছে। তখন না হয় একটু আদর যত্ন বেশি করুন ভাবি, কি কান? আচ্ছা, এখন তাহলে আমি যাই গিয়া, হ্যাঁ পরে। আপনার এই শাক আজকে তো তোলা বলিও না, আমি জানগা, আমি বাজারের থেকে বিকেল বেলা শাকের গাছ তুলে দিয়ে আমি আচ্ছা। আইবো, আইব আবার ভাবি আইবেন কিন্তু, হ্যাঁ। হ্যাঁ, আমার তো খাইয়ে নিয়ে কাম নাই। শয়তান স্যামরা ভালোবাসার কথা কয়ে এমন গুত্তা দিছে, বাবারে বাবা, কি ব্যথাটা না পাইছি। আবার বলে আমি রাতে দরজা খুলে রাখবো, খাইয়ে তার কাম নাই।